আমার হিন্দুদের নিয়ে আসুক 3 কোটি হিন্দু, এখান থেকে পাঠিয়ে দিক ওখানে, ওরা ওখানে ভালো থাকবে, আল্লাহু আকবর বলবে, আমরা হরে কৃষ্ণ গাইবো, অসুবিধা কিচ্ছু নেই। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। বিজেপি বিধায়ক অসীম সরকার বলছেন ওপারে যারা হিন্দু রয়েছে অর্থাৎ বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে আনো, আর এখানকার যারা মুসলমান রয়েছে তাদেরকে পাঠিয়ে দাও বাংলাদেশে। এই মন্তব্য নিয়ে তোহা সিদ্দিকীর কাছে প্রশ্ন করা হলে তিনি একটাই বাক্য ব্যবহার করেছিলেন, একটা লাইন ব্যবহার করেছিলেন যে পাগলে কিনা খায় আর ছাগলে কিনা বলে। কার্যত অসীম সরকার যিনি বিধায়ক রয়েছেন তাকে তোপ দেখে এই মন্তব্য তোহা সিদ্দিকীর। এবং তিনি আরো কি বললেন না, বিজেপিকে দলকে কটাক্ষ করে বললেন বাংলার মানুষ বুঝে গেছে এই বিজেপি সরকার অর্থাৎ এই যে বিজেপি দল রয়েছে বাংলায় তারা দাঙ্গাবাজের দল, তারা জঙ্গির দল বলেও কিন্তু কটাক্ষ করলেন তোহা সিদ্দিকী। বললেন তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে আমরা সেদিকে শুনবো না, বাংলার মানুষ কি বলছেন। এবং তার সাথে শুভেন্দুকেও কটাক্ষ করলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যে তিনি শুধু ছুটে বেড়াচ্ছেন, এদিক ওদিক করছেন, আন্দোলন করছেন বাংলাদেশ নিয়ে ইত্যাদি নিয়ে, সেখানে তাকে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, বাংলার মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই সেই বিষয়টা নিয়ে। এবং তিনিও বললেন যে যতই বিভাজনের রাজনীতি করা হোক না কেন, যতই চেষ্টা করা হোক না কেন, যে এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা, সম্প্রীতি নষ্টের চেষ্টা বাংলার মানুষ তা কখনোই হতে দেবে না। এবং তিনি বললেন যে বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষ সম্প্রীতির মানুষ, সম্প্রীতি হিন্দু ভাই বোন মুসলমান ভাই বোন তারা একত্রে মিলে কিন্তু এই বাংলায় বসবাস করছে, আজ নয় শুধুমাত্র বহু দিন ধরে বসবাস করছে, বহু বছর ধরে। সেদিক থেকে বিজেপির এই যে মন্তব্য, বিজেপি বিধায়ক তাকে আবার আরেকটি কথা বললেন, অসীম সরকারকে প্রধানমন্ত্রী বললেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে তাই সেই মন্তব্য করছে। সত্যি কি করে তিনি মন্তব্য করছেন একজন বিধায়ক হিসেবে যে বাংলার মানুষগুলো হিন্দুগুলোকে হচ্ছে যে এখানে নিয়ে চলে আসো বাংলাদেশের হিন্দুদেরকে, আর এখানকার মুসলমানদেরকে পাঠিয়ে দাও বাংলাদেশে। এই বিজেপি বলে তারা ধর্ম নিরপেক্ষ, তারা মানুষের জন্য লড়ে। এটাই কি মানুষের জন্য লড়া? একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করা, তোমরা এই দেশে থাকবে ওরা এই দেশে থাকবে না, এই মন্তব্য নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির শুভেন্দু অধিকারী থেকে বিধায়ক অসীম সরকারকে তোহা সিদ্দিকী। শুনেন, আমার বিজেপি নেতা কি বলছে, তৃণমূলের নেতা কি বলছে আমার দেখার দরকার নেই, বাংলার জনগণ কি বলছে এটা দেখতে হবে। এত চেঁচাচ্ছে তো, এত দৌড়দৌড়ি করছে কি করতে, দেখেছেন কেউ ভ্রুক্ষেপ দিচ্ছে? জানে দাঙ্গাবাজ, জানে সাম্প্রদায়িক, জানে মৌলবাদ, জেনে গেছে মৌলবাদ সাম্প্রদায়িক, হ্যাঁ জঙ্গি, তকমা মেরে দিয়েছে পিঠে। অতএব সাধারণ মানুষ কি বলতে দেখতে হবে। সাধারণ মানুষ কেউ চাইছে না, কেউ চাইছে না, হিন্দু মুসলমান কেউ চাইছে না এদের ফাঁদে পা দিয়ে এরা দাঙ্গায় নামাতে চাইছে। ও আলে কিন্তু বাংলার হিন্দু মুসলমান পা দেয় না, দেবো না। সংখ্যালঘুকে 5 জনকে মারা হলো, সেই নিয়ে এই ইলেকট্রনিক মিডিয়া কোনো কথা বলেছে, কোনো আওয়াজ দিয়েছে? সংখ্যালঘু 5 জন কেন, 5,000 মরে গেলে এদের কাছ থেকে কোনো আপনি সিম্পেথি পাবেন না, কোনো আওয়াজ পাবেন না। কেন এরা তো মানে উত্তপ্ত না করতে পারলে, মানে এই ধরনের খবর না করতে পারলে টাকা পাবে না, তো এরা তো টাকা পাবে না, এদের মা বাবার ছেলে মেয়েদের খেতে দেবে না, তো এ দোকান রাখা হয়েছে তো সাম্প্রদায়িক উস্কানিদের বক্তব্য রাখার জন্য। আর কি বলবো, পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। কলকাতার একেবারে গান্ধী মূর্তির পাদদেশ থেকে ক্যামেরায় ঐন্দ্রির সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।